বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তারা একটা সমস্যায় ভুগছেন। সেটা হচ্ছে ফেসবুকে এই নোটিফিকেশন বারটা কিন্তু উপরে ছিল, তবে বর্তমান কিন্তু নিচেই চলে এসেছে। তো আপনি কিভাবে এটা ঠিক করবেন, মানে এই নোটিফিকেশন বারটা আগের মতো উপরে নিয়ে আসবেন, সেটাই শিখতে পারবেন আজকের এই ভিডিওতে। মাত্র 1 মিনিটে এই কাজটা করতে পারবেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ওকে, তো প্রথমত আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপ, অ্যাপ্লিকেশন, অ্যাপ ম্যানেজমেন্ট অথবা ইনস্টল অপশনটি। যেটা থাকবে সেটার উপরে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস অপশন দেওয়া রয়েছে, তাই এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা কোথায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক, এই ফেসবুকের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টোরেজ, এই স্টোরেজের উপর ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানে আপনি ক্লিয়ার ডাটা নামে একটি অপশন দেখতে পাবেন, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দুটো অপশনে ডাটা ক্লিয়ার করে দেবেন। এভাবে ডাটা ক্লিয়ার করে দেবেন, একটা একটা করে দুটো ডাটাই ক্লিয়ার করে দেবেন। তো এভাবে ডাটা ক্লিয়ার করলে কিন্তু একটা সমস্যা আছে, আপনার ফেসবুক আইডিটা কিন্তু লগ আউট হয়ে যাবে। আবারও আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তারপর যে কাজটা করবেন, আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফোর্স স্টপ, এটার উপরে ক্লিক করে এখান থেকে ওকে করে দেবেন। এরপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি প্লে স্টোর ওপেন করবেন। তো প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনি ফেসবুকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে 3টা ডট দেওয়া রয়েছে, তো আপনি 3টা ডটের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এনাবেল অটো আপডেট, তো এটা টিকমার্ক করা আছে, মানে অন করা আছে। আপনি টিকমার্কটা এখান থেকে উঠিয়ে দেবেন। এবার আপনার কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ। আপনি এখান থেকে ফেসবুক ওপেন করবেন। ওপেন করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমার এটা এখনো ঠিক হয়নি। আমি যদি একটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার সাথে সাথে নোটিফিকেশন বারটা কিন্তু উপরে চলে গেছে, নিচে কিন্তু আর নেই। এভাবে খুব সহজে আপনি আপনার নোটিফিকেশন বারটা আগের মতো উপরে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।